ভেরি ইন্টারেস্টিং কেস। পেশেন্টটি কিওর হয়ে গেছে। আমার কাছে পেশেন্ট কী নিয়ে এসেছিল, আজকে আমার 3টে প্রেসক্রিপশান কমপ্লিট। সুতরাং এরপরে এসওএস যদি প্রয়োজন হয় তবে আসবে। রাডিয়াল ইনফ্রাকশন, পেন রেডিয়েটস ফ্রম বডি অফ sternum to inferior of breast and goes to back. Pain shifting in nature, respiratory distress during work. পেশেন্টটি এই নিয়ে এসেছিল। পেশেন্টটি আমি জিপটা একটু দেখাবো। সুন্দরবন থেকে পেশেন্টটি এসছে। একটু জিপটা দেখি বড় করে। জিপটা দেখুন, মাঝখানে ফার রয়েছে, ফ্ল্যাভি, অল্প ইন্ডেন্ট রয়েছে, যথেষ্ট ময়েস্ট টান। এই ধরনের জিনিস কেন হয়? খুব অ্যানিমিয়া যদি হয় তাহলে এই ধরনের জিনিসগুলো দাঁড়ায়। একটু শালটা খুলুন। সিভিয়ার অ্যানিমিয়া পেশেন্ট এখন একটা কমপ্লেন করছে, যার একটা রেক্টোস্টার্নাল পেন। অ্যানিমিয়া হলে যদি চোখ, নোক, জিভ দেখবো এরম ব্যাপার না। এই যে স্টার্নাম, ম্যানুব্রিয়াম স্টার্নাম, বডি অফ স্টার্নাম অ্যান্ড জিফয় স্টার্নাম, যদি সিভিয়ার অ্যানিমিয়া হয় তখন এইখানে যদি আমি প্রেস করি পেশেন্ট পেন বলবে। অর্থাৎ আমার প্রেস করার পেন না, ভেতরে লাগছে তো। হ্যাঁ, পেশেন্ট বলবে, জোরে বলুন একটু। হ্যাঁ, পেশেন্ট বলবে আমার ভেতরে যেন পেন লাগছে। যদি এরকম হয় এক্সেপ্ট ট্রমা, তাহলে জানবেন তার মধ্যে অ্যানিমিয়া রয়েছে। অ্যানিমিয়া হলে এই রেক্টোস্টার্নাল পেন হয়। এখন এইখানে যে লেফট যে ইনফেরিয়ার যে পেন, যেটা রেডিয়েট করে পেছনে ব্যাকে যাচ্ছিল, সেটা কমে গেছে। হার্টের আর কোনো সমস্যা নিয়ে আমি স্টেটো নিয়ে দেখে নিয়েছি। এছাড়া শিফটিং ইন রেসপিরেটরি ডিস্ট্রেসও আশা করি আপনার কমে গেছে, তাই তো? বলুন একটু। শ্বাসকষ্ট এখন আর হয়? সামান্য। কি জন্য হয় এখন? খুব জোরে হেঁটে গেলে কিংবা দৌড়িয়ে যদি যাই তখন একটু দমটা লাগে, আবার দাঁড়িয়ে গেলে। দৌড়ানোর জন্য তার দম কষ্ট হয়, এটা সবারই হয়। এমনি যে ডিউরিং ওয়াক হাঁটলেই যে কষ্ট হতো সেটা আর হয় না? না, সেটা আর হয় না। শুনে নিলেন পেশেন্টের থেকে। পেশেন্টকে আমি প্রথম কি পেয়েছিলাম, তার অ্যাংজাইটি, অ্যাঙ্গার অ্যান্ড ইরিটেবিলিটি পেয়েছিলাম। সামবডি বিহাইন্ড হার। এখন পেশেন্ট বলছে এগুলো আমার কিছু মনে হয় না। ড্রিমস অফ ডেড পার্সন, এটাও এখন আর তেমন আর দেখে না, যদিও ড্রিমের ব্যাপারটা টোটালি কন্ট্রোভার্সিয়াল। কনসোলেশন, অ্যামুলারেট, সিম্প্যাথি অফ আদার্স, ওয়াশিং ম্যানিয়া। ওয়াশিং ম্যানিয়া বলেছিলেন, ওয়াশিং ম্যানিয়া রয়েছে। আচ্ছা, আপনি কি ওষুধ বানিয়ে ফেলেছেন নাকি? ওয়েট করুন। ওয়াশিং ম্যানিয়া। আমি এখানে মেডিকেশন করি না, মেডিসিন দিই না। আরেকজন ডাক্তারবাবু ওনাদের একটু হেল্প করে দিচ্ছেন তার নিজস্ব মেডিসিন দিয়ে। অনেক দূরে থাকে, ওখানে মেডিসিন পাওয়া যায় না, সেই জন্য করে দিচ্ছেন। এখনও বানানো হয়নি, মনে হচ্ছে মেডিসিনটা আমায় চেঞ্জ করতে হবে। পার্সপিরেশন প্লাস ক্যারিজ টু সেন্সেশন অফ হিট। এছাড়া হচ্ছে কনস্টিপেশন ছিল, এখন আর কনস্টিপেশন নেই। ইনটলারেন্স অফ এগ। আর ডিম খেয়েছিলেন? আর ডিম খেলে আপনার সমস্যা হয় লিখেছিলেন তো। এখন আর ডিম খেলে কি হয়? আর কোনো নেই। আর হচ্ছে বার্নিং ওভার হেড, মাথা জ্বালা কমে গেছে তো? মাথা জ্বালা কমে গেছে। আচ্ছা, দিয়েছিলাম প্রথম ফসফরাস ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে। পেশেন্ট 21/9-তে এসেছিল, তারপর 22/11-তে এসেছিল, সেটাও ফসফরাস ইন এনহ্যান্স ডোজে দিয়েছিলাম 50 মিলিসিমেল স্কেল। এইবার পেশেন্টকে আমি পালসেটিলা আমি প্রেসক্রাইব করেছি। সম্ভবত এটা আমাকে চেঞ্জ করতে হবে। সম্ভবত আমি এটা সিপিয়াতে রান করব, কিংবা ওয়াশিং ম্যানিয়া। এখন কি অত হাত পা ধোয়া এইসব গল্প আছে? মানে হাত পা ধোয়া মানে প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে জল হয়। হ্যাঁ, তাহলে ওয়াশিং ম্যানিয়া, ফ্যাস্টিডিয়াস, কোম্পানি ডিজিয়ার। গরম ঠান্ডা বোধটা কেমন? গরম বেশি গরমে কষ্ট হয়? কষ্ট হয়, শীতেও কষ্ট হয়, বর্ষাও কষ্ট হয়, সব কিছুতেই কষ্ট হয়। বেশি গরম হলে গরম সহ্য করতে পারি না, বেশি ঠান্ডা হলে ঠান্ডা সহ্য করতে পারি না, আর বেশি বর্ষা হলে ভিজতে পারি না। যেহেতু সিভিয়ার অ্যানিমিয়া, সিপিয়াটা আমি ভাবছিলাম, যেহেতু সিভিয়ার অ্যানিমিয়া এবং তার এখন বলল যে তার সমস্ত কোনো রিচ খাওয়া খেলে তার হজম হয় না, ভীষণ কষ্ট হয়,
সেই জন্য আরও কিছু টেস্ট রিপোর্ট করে এনেছে, এই জন্য আমি পালসেটিলাটাই রাখলাম। পালসেটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিটি দিয়ে এটা আমি স্টপ করে দিলাম, এরপর SOS দেবো। সুতরাং পালসেটিলা এই চয়েস অফ ড্রাগ। আগে অনেক রিপোর্ট করেছিল, ওই পাশেও অনেক রিপোর্ট আছে। এখন আমি দেখলাম আমি একটা ভদ্রমহিলা অন্য সমস্যা আমি কিছু পাইনি, তবে অনেক ডাক্তার দেখিয়েছে, তারা কিছু মানে তখন মানে এই ব্যাপারটা ওরা বলেনি, সেই জন্য আমি একটা এমনি গ্লুকোজ টেস্ট করতো, তাতে নর্মাল থাকতো। কিন্তু লাস্ট ডেতে আমার মনে হয়েছে যেন এর সুগারটা বেশি, তাই একটা ব্লাড ফর HbA1c দিয়েছিলাম, রুটিনেলা আর ইকো 2D দিয়েছিলাম আমি। এখন ওইখানকার কি যেন শতাব্দী ডায়াগনস্টিক ক্যানিংয়ের ওখান থেকে এসে করেছে, অন্য ডাক্তারবাবুর নাম দিয়ে করিয়েছে। আমার মানে কী ধরনের ওখানে দালাল বোধহয় হবে। সেখানে ইমপ্রেশনে আমি স্টেথোস্কোপ দিয়ে আমি বুকে যেটা দেখলাম, আমি কোনো মারমার সাউন্ড কিছুই আমি পাইনি। এখানে ট্রিভিয়াল MRTR মাইল্ড রিগার্ডেশন বলেছে, মাইল্ড লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন বলেছে, গ্রেড 1 ডায়াস্টোলিক ডিসফাংশন। পেশেন্টের একটু বয়স হয়েছে, ডায়াস্টোলিক ডিসফাংশন একটু হতে পারে, গ্রেড 1 অনেকের থাকে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। কিন্তু যেটা চিন্তা সেটা দেখলাম, এখন দেখলাম আমি ওই সব সুগার ওইসব দিই না, কাউকেই দিই না। HbA1c দিয়েছি যথারীতি। HbA1c দেখুন 8.7, সুতরাং খুব ভালো মতো তার সুগার রয়েছে। আমার মনে হয় এই সময় তার হয়তো অন্তত 300 মিলিগ্রাম পার DL তার রক্তে সুগার রয়েছে। তার কারণ তার অ্যাভারেজ সুগার বলছে 3 মাসের 202.99 মিলিগ্রাম পার DL। সুতরাং এই মুহূর্তে সম্ভবত খাওয়া দাওয়া করেছে, PPTP বোধহয় 300-র ওপর ছাড়িয়ে গেছে। সুতরাং আমি তাকে আমাদের ওষুধের দামটা একটু বেশি, সেখানে নিশ্চয়ই এতদিন কন্ট্রোল করেছে, অন্য সব প্রবলেমগুলো তার ঠিক হয়ে গেছে, যার জন্য আমার কাছে নিয়ে এসেছিলেন। আমি তাই কোনো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে রেফার করে দিয়েছি, ডায়াবেটোলজিস্ট রেফার করে দিয়েছি, লিখে দিয়েছি যে ডায়াবেটোলজিস্ট বলে অ্যাকচুয়ালি কিছুই হয় না, তবুও যে কোনো MBBSই দিয়ে দিতে পারে। সুগারের ওষুধ ওনারা 1-2 ট্যাবলেট দিয়ে দেবে, পেশেন্ট একদম ফিট থাকবে, আর কোনো সমস্যা আর পেশেন্টের হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই এটাকে আমি ভিডিওটা আপলোড করে দেবো অন্য কাউকে দেখার জন্য।